নবীজি আমার হৃদয়ের শান্তি, হাবিবজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ وعلى آله বাজান দুরূদ শরীফ পড়লে খুশি কে? জোরখন খুশি কে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কই উম্মত, কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করে আল্লাহ ওই বান্দার 10টা সগীরা গুনাহ maaf করে দেয়। কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করে আমার নবী কয় আল্লাহ ওই বান্দার 10 বার মর্যাদা বাড়ায়া দেয়। আশিকে রাসূল কয় 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া। মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বলো না 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা রহমত, 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাকে রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া লা বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানে পুজির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ, জোরে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি
আল্লাহর দয়া চাই লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা প্রেম নিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, ও আমার পূর্ব বাদুর মানুষ, ও আমার ছয় গড়িয়ার মানুষ, হবিগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। ডাইনে বামে যাব না, মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে সূরা নিসার মধ্যে এই আয়াতখানা এসেছে। আল্লাহ কয় বান্দারে, মারহাবা কর, ও বান্দা বান্দারে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, শুধু এই ছয় গড়িয়ার জমিন নয়, শুধু এই পূর্ব বাদের জমিন নয়, শুধু এই হবিগঞ্জের জমিন নয়। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, দুনিয়ার যে জায়গায় থাকো না কেন, সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করে নিবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজার দুনিয়ার কোন মানুষ চিরস্থায়ী থাকবে না। আপনার বাবা বলেন, আপনার দাদা বলেন, বাজার বহু মানুষ এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে। অনেক মানুষ 50 বছরে বিদায় নিয়েছে, অনেক মানুষ 60 বছরে বিদায় নিয়েছে, বাজার অনেক মানুষ 30 বছরে বিদায় নিয়েছে। গত কিছুদিন আগের ঘটনা দেখেছেন, বাজার দৌলতিয়ার জমিনে বাজার একটা বাস ডুবে এতগুলো মানুষ মারা গিয়েছে। বাজার কুমিল্লার জমিনে বাস আর ট্রেনের সংঘর্ষে বাজার অনেকগুলো প্রাণ চলে গেছে। ওই মানুষগুলা জানতো না বাজান তারা দুনিয়া থেকে এত তাড়াতাড়ি বিদায় নিয়ে নেবে। আল্লাহ তো কোরআনুল কারিমে ডিক্লার দিয়েছে, বান্দা দুনিয়াতে এসেছো, কোন না কোন দিন আজরাইল সঠিক সময়ে আজরাইল তোমার ঘরে আইসা তোমার রূহটা কবজ করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজার আজরাইল যখন আপনার ঘরে আসবে, বাজার ধনী দেখবে না, গরিব দেখবে না, বিত্তশালী দেখবে না, বাজার বড় লোক ছোট লোক বাজার দেখবে না। আপনার সময় যখন পড়ে আসবে, বাজার আজরাইল আপনার ঘরে চলে আসবে। আল্লাহ কয় বান্দা, ওরে বান্দা, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আজরাইল সেই জায়গায় তোমার রূহটা কবজ করে নেবে। তুমি যদি বাদরের জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। তুমি যদি ঢাকার জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। তুমি যদি সৌদি আরবের জমিনে থাকো, সে জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে। আপনি যদি আমেরিকার জমিনে থাকেন, আপনি যদি মনে করেন এই জায়গায় আজরাইল আসবেনি, হায় হায় বাজান, ভুল ধারণা, ভুল ধারণা। আপনি যদি মনে করেন আমি দুনিয়ার শেষ প্রান্তে যাইয়া আমি একটা দুর্গ বানাবো, ওই জায়গায় আজরাইল প্রবেশ করতে পারবে না। আল্লাহ কয় বান্দারি, ওরে বান্দা বান্দার শোনো শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, দুনিয়ার যে জায়গায় থাকো না কেন, তুমি যদি দুর্গ বানায়া বৈশা থাকো, যদি মনে করো সেই জায়গায় আজরাইল আসবে নি, আল্লাহ কয় বান্দা সে জায়গায় আজরাইল আইসা তোমার রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আজকে ছয় গড়িয়ার মানুষ মৃত্যুর কথা স্মরণ করে না।
বাজান পূর্ব বাদের মানুষ মরণের কথা স্মরণ করে না। বাজান একদিন আপনার আমার কবরে যাইতে হবে। আজকে দুনিয়ার ভোগ বিলাস নিয়ে পড়ে আছি বাজান, দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে আছি বাজান রে। আজকে কবরের কথা সবাই ভুলে গেছে বাজান, আজকে হাসরের কথা সবাই ভুলে গেছে বাজান। আজকে কবরের কথা কেউ স্মরণ করে না, কেউ মরণের কথা স্মরণ করে না। হায় হায় বাজান, একদিন কবরে যাইবেন বাজান রে। আপনার আমার মরার আগে, মরণকালে মরার আগে মরার পুঁজি নিয়ে যাইতে হবে। কথা কয় না বাজান, মারা যাইবেন কি পুঁজি টাকা কামাইলে হবে বাজান রে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে বাজান রে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আপনি কবরের সামান নিয়ে যাইতে হবে বাজান রে। ইমানদার হওয়া লাগবে বাজান রে, আমল থাকতে হবে। কোন মানুষ যখন কবরে যাবে বাজান, যদি ইমানদার না হয়ে যায় বাজান, যদি আমল না নিয়ে যায় বাজান, তার কবরটা হবে ভয়াবহ বাজান, তার আযাবটা হবে ভয়াবহ। এই জন্য বলবো বাজান, ও আমার 6 ঘরিয়ার মানুষ বাজান রে, মরার আগে আপনার আমার প্রত্যেকের ঈমান আর আমলটা ঠিক করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন বাবা, মরণের যন্ত্রণা এই 6 ঘরিয়ার মানুষ যদি জানতো, মৃত্যুর যন্ত্রণা এই পূর্ববাদের মানুষ যদি জানতো বাজান, জীবনে কোনোদিন মিথ্যা কথা কইতো না বাজান, জীবনে কোনোদিন চুগলখড়ি করতো না বাজান, জীবনে কোনোদিন ডাকাতি করতো না, জীবনে কোনোদিন জেনা করতো না, জীবনে কোনোদিন মানুষের হক খাইতো না বাজান। যদি বুঝতো মরণের যন্ত্রণা কত কঠিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আরে উম্মত, মরণের যন্ত্রণা কত কঠিন জানোনি? আমার নবী কয়, উম্মত রে, একটা জীবন্ত উটের শরীর থেকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, একাধারে 100 বার যদি একটা জীবন্ত উটের শরীর থেকে চামড়াটা উঠিয়ে ফেলা হয়, একটা উট যতটুকু কষ্ট পায় আমার একটা আপনার উম্মত তার চাইতে বেশি ব্যথা পাবে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জালালিয়া কাবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, কলরিয়া হোসেন জালালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জবান খুলে কোন মারহাবা। বাজান সবার কবরে যাইতে হবে কি হবে না? ওমা কথা কয় না বাবা, নাকি আজরাইলের সাথে কন্টাক্ট হয়ে গেছে? কিন্তু বাবা আজরাইলে যদি কয় আমরা 6 ঘরিয়ার মানুষ 10 লাখ টাকা দিব, আইও না 10 বছরের লাইগা মানবনি। ওমা আপনারা যে কথা কন না বাবা, আমার কথা বুঝেন না আপনারা? যদি বুঝে থাকেন একটু কথা কইেন, সুবহানাল্লাহ কইেন, আলহামদুলিল্লাহ কইেন। আমার মায়ার নবী কয়, পাল্লাউল মিজান, হাসরের ময়দানে তার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবার কবরে যাইতে হবে কি হবে না? তাহলে যদি বুঝা থাকেন আমার কথা একটু উত্তর দিবেন, বেশিক্ষণ কষ্ট দেব না, একটু জবানটা খুইলা কইবেন প্রত্যেকের কবরে যেতে হবে কি হবে না? বাজান এই 6 ঘরিয়া পূর্ব বাদের জমিনে আজরাইল আসে কি আসে না? একদিন আপনার ঘরে আসবি, একদিন আপনার বাবার ঘরে আসবি, একদিন আপনার মায়ের ঘরে আসবি বাজান। কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। ইরে বাজান, আপনার আমার মরণের কথা স্মরণ করতে হবে। কত কত ভয়াবহ আপনার আমার মরণ হবে বাজান। যদি ইমানদার হন আপনার জন্য জান্নাত, যদি বেঈমানদার হন বাজান রে আপনার জন্য কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। হায় হায় বাজান, কত মা বলে চিৎকার করবেন বাজান রে, কত বাবা বলে চিৎকার করবেন, কত আত্মীয় স্বজনকে ডাকলেন বাবা, কেউ আপনার কথা শুনবে না বাজান, কেউ আপনার কথা শুনতে পারবে না। আপনার আমার একমাত্র কবর দেশে সাথী হবেন আমার দয়াল নবী, মায়ার নবী। 2 হাত ধরে বলেন ঠিক না বেঠিক? আমি জানতে চাই বাজান কবরে কয়টা প্রশ্ন করা হবে? কথা কয় না বাবা?
তিনটা প্রশ্ন করা হবে কবরে। হায় হায় বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মান দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার মায়ার নবীকে বাজান প্রত্যেকটা উম্মতের কবরে আনা হবে। বাজান জিজ্ঞাসা করা হবে দুনিয়ার মানুষরে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? আপনি যদি উত্তর দিতে না পারেন বাজান আপনার মতো কপাল পরা আর নাই বাজান, আপনার মতো দুর্ভাগা আর নাই। কত কষ্ট পাবেন যদি মায়ার নবীকে চিনতে না পারেন। এই জন্য রিয়াদ জালালি নবী নবী করে, এই জন্য শামীম রাজা নবী নবী করে, বাজান দেবাদের মানুষ নবী নবী করে। কারণ কবরে নবীর চিল্লে জান্নাত পাওয়া যাবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আশিকে রাসূল আল্লাহু আকবার। মারহাবা কোন? এই জন্য আশিকে রাসূল কয় তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো ওরে দিওয়ানা, বলেন না ওই নবীজির কাছে চলো। না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, বলেন না চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। গর্ভে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক না বেঠে? গড়ের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বাজারে শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন না শেষে বললাম কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু লায়াজি একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠে? টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু ভালায়া আজি একা যাইতেছি। শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন না শেষে বললাম কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার, না ডাইনে বামে মাটি আমার। দেখেন মারহাবা কইতেন না বাবা? কি বাজান গজল গাইছে কি কষ্ট হইছে? আসলে বাবা মাঝে মধ্যে দুই একটা গজল না গাইলে ইমানদার খোরাকটা মিঠে না। কথা কোন ঠিক কিনা? একটু সুর আদায় করি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। দেখেন বাবা মায়ার নবীর উম্মত হয়েছে, এরে আমার বাদর মানুষ, জীবনে যদি জান্নাতি হয়ে মরতে চাও বাজান তোমার কিছু কাজ করতে হবে। ওই কাজগুলা করলে বাজান মরার আগে জান্নাতি হয়ে মরবা।
জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজান কোন কাজ করলে জান্নাতে হওয়া যায়? বাজান কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়? বাজান সর্বপ্রথম নামাজ পড়তে হবে, বাজান নামাজ ছাড়া যাবে না। দ্বিতীয়ত বাজান রোজা রাখতে হবে, বাজান রোজা ছাড়া যাবে না। বাজান হজ করতে হবে, বাজান যাকাত দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, বাজান সুগলখুরি ছেড়ে দিতে হবে, বাজান জিনা ব্যভিচারী করা যাবে না, বাজান মানুষের উপর জুলুম করা যাবে না, বাজান হারাম কাজ করা যাবে না। আপনি যদি দুনিয়াবি খারাপ কাজ ছেড়ে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য মায়ার নবীকে ভালোবাসা যদি কবর দেশে যাইতে পারেন, আপনার কবর আসল উজাড়া হয়ে যাবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? দেখেন বাবা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক। আনাস বিন মালিক কয়, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আমার, ও মায়ার নবীজি, আমার মা ছোটবেলা আপনার কাছে দেয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 10 বছর আপনি নবীর খেদমত করেছি। ও মায়ার নবীজি, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই। আমার নবী কেন আছে, আজকে কি চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে একটা জিনিস আপনার কাছে চাই। নবী গো, যদি আমার দিয়া দিতেন, ও নবী গো, যদি আপনি রাজি হয়ে যাইতেন, আমি আনাস বিন মালিকের জীবনটা ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ, কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী কানা তুমি আমি নবীর কাছে কি চাও? আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়া নবীজি, কাল হাসর ময়দান তো হবে ভয়াবহ। ও নবী গো, ও মায়ার নবীজি, কাল হাসর ময়দান তো ভাই তার ভাইকে চিনবে না, কাল হাসর ময়দান তো বাবা সন্তানকে চিনবে না। নবী গো, ওই মুহূর্তে তো মা তার সন্তানকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নবীজি আমার মারহাবা কর। ও নবীজি, ও নবী গো, ওই মুহূর্তে কেউ কারো আপন হবে না। নবী গো, হাসর ময়দানে তো মানুষ ঘামের সাগরে ভাসবে। ও নবীজি, 12 সূর্যের তাপ মানুষকে দেওয়া হবে, মানুষের মগজগুলা গোছে গোছে পড়বে। নবী গো, ওই মুহূর্তে আমি আনাস বিন মালিক আপনার কাছে একটা জিনিস চাই। নবী গো, যদি আমার দিয়া দিতেন। আমার নবী কয়, আনাস, কোন জিনিস? আমি নবীকে কও। আনাস বিন মালিক কয়, নবী গো, আইয়াসফালি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কঠিন মুসিবতে আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক, যিনি আমার নবীর 10 বছর খেদমত করেছে, ওই সাহাবী আমার নবীর কয়, নবী গো, আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি। আমার নবী কানা আনাস বিন মালিক ফাকালা আনা ফাইল। আমার নবী কয়, যাও যাও আনাস বিন মালিক, আমি নবী তোমার জন্য শাফায়াত করব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বাজান নবীর সাহাবী হইয়া বাজান তার হাসরের কথা স্মরণ করে, নবীর সাহাবী হইয়া বাজান তার কবরের কথা স্মরণ করে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান তিনি যখন কবরের কথা শুনতেন, যখন হাসরের কথা শুনতেন, বাজান অনবরত চোখ দিয়া পানি পড়তো, এমন ভাবে পানি পড়তো বাজান তিনার দাড়িগুলো ভিজে যাইতো। আল্লাহু আকবার। বাজান রে, কবরের কথা এমন ভাবে স্মরণ করে, অথচ বাজান আমরা দৈনিক একটা বারের জন্য কবরের কথা স্মরণ করি না। একটা বার চিন্তা করেন বাবা, আপনার বাবা আজকে কবরে চইলা গেছে, আপনার দাদা আজকে কবরে চইলা গেছে, আপনার আত্মীয় স্বজন আজকে কবরে চইলা গেছে, এতগুলো মানুষ বাজান আজকে কবরে চইলা গেছে। আগামী 100 বছরের সামনে হিসাব করলে দেখবেন বাজান আপনি আমি কবরের মধ্যে মাটির তলে চাপা পড়ে আছি। ঠিক না? ঠিক।
বাজান কেউ দুনিয়াতে থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষ কবরে চলে যাবে, প্রত্যেকটা মানুষ কবরে চলে যাবে। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আমার নবী কানাস, ও আনাস বিন মালিক, ফাকালা না ফায়াল, আমি নবী বললাম তোমার জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, ও আমার পূর্ব বাদের মানুষ, ও আমার ছয় গড়িয়ার মানুষ, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী যদি কারো জন্য সুপারিশ করে, ওই ব্যক্তি কি আর জাহান্নামী থাকতে পারে? জবান খুলে কয় না। আনাস বিন মালিক আমার মায়ার নবীর সাহাবী, কত কত খেদমত করেছে। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে নবী গো বিশাল হবে হাসরের ময়দান, নবী গো হাসরের ময়দান তো তামার হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য শাফায়াত করবেন। নবী গো আমি আপনার কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার নবী কানা, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী কানাস, সর্বপ্রথম তুমি আমি নবীকে ফুলসিরাতের পারে পাইবা। সুবহানাল্লাহ। আমি জানতে চাই বাবা, ফুলসিরাতের পার 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা নবীরে ভালোবাসবে, পাড়া দিতে দেরি চোখের পলকে 30,000 বছর রাস্তা পার হয়ে যাবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজারে যারা ইমানদার হবে, বাজার তারা চোখের পলকে পার হয়ে যাবে। যারা নবীকে ভালোবাসবে, বাজার তারা চোখের পলকে পার হয়ে যাবে। যাদের বাজান আমল বেশি থাকবে, বাজান তারা চোখের পলকে পার হয়ে যাবে। কিন্তু একটা কথা চিন্তা করেন বাজার, আমরা কতটুকু নবীর পাগল হতে পেরেছি? বাজান কতটুকু নবীরে ভালোবাসতে পারছি? বাজান কেমনে নবীরে ভালোবাসে? বাজান নবীরে কতটুকু ভালোবাসা দরকার? বাজান শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। আমার মায়ার নবী, দয়ার নবীর একজন সাহাবী, বাজান যদিও বা শুরুতে সাহাবী ছিল না, ওই ব্যক্তির নাম বাজান মুসাব ইবনে উমাইর। মারহাবা কন। বাজান ওই ব্যক্তিরা ইহুদি সম্প্রদায়ের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, যার নাম মুসাব ইবনে উমাইর। বাজান তার টাকা পয়সার অভাব ছিল না, বাজান তার ধন দৌলতের অভাব ছিল না। কত কত নবীরে ভালোবেসেছে, বাজান কত মহব্বত করেছে। বাজান মুসাব ইবনে উমাইরের কথা বলতেছি। বাজান এত সুন্দর চেহারা ছিল, বাজান যার দিকে মানুষ তাকায় থাকলে চোখ ফিরাইতে পারত না। সুবহানাল্লাহ কইতেন না বাবা? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু মানুষকে দেখা যায় বাজান তাদের চেহারা এত সুন্দর, বাজান রে তাদের দিকে তাকাইলে তাকায়া থাকতে মন চায়। কথা কোন ঠিক না? বাজান এমন একজন ব্যক্তির কথা বলছি বাজান, যার নাম মুসাব ইবনে উমাইর। ওই ব্যক্তি এত সুন্দর বাজান, যার চেহারা এত সুন্দর বাজান, যার চেহারা এত নূরানি। মুসাব ইবনে উমাইর মক্কার সন্তান ছিল বাজান। মক্কার অলিতে গলিতে হাঁটলে বাজান মেয়েরা তার দিকে তাকায়া থাকতো, বাজান ছেলেরা তার দিকে তাকায়া থাকতো। মুসাব ইবনে উমাইর কি বাজান আইডল মনে করতো। হায় হায় বাজান তার মতো তারা চলাফেরা করার চেষ্টা করতো। ও মুসাব ইবনে উমাইর কেমন ছিল জানেননি? বাজান যেই বাহন একবার ব্যবহার করতো বাজান দ্বিতীয়বার ওই বাহন আর উঠতো না। বাজান যেই পোশাক একবার ব্যবহার করতো বাজান দ্বিতীয়বার ওই পোশাক ব্যবহার করতো না। এত সম্পদশালী, এত টাকা পয়সার মালিক ছিল বাজান মুসাব ইবনে উমাইর। একদিন মক্কার বাজার দিয়া যাচ্ছে, হঠাৎ করে সে তাকায় আসে, প্রত্যেকটা মানুষ তার দিকে তাকায় আসে। হায় হায় এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এত সুন্দর যুবকের চেহারা কোনোদিন দেখি নাই, এত মায়াবী, এত মায়াবী, যার দিকে তাকায় থাকলে তাকায় থাকতে মন চায়। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। মাত্র তো আলোচনা 10 মিনিট চাই না, ছেড়ে পড়ে আমি
দিমু মারহাবা কোন। যেহেতু অল্প একটু বলি বাজার, নবীকে ভালোবাসলে কেমনে ভালোবাসতে হয় বাজার শুনলে আশ্চর্য হয়ে যাইবেন। এই মুসাব ইবনে উমাইর যখন বাজার দিয়া যাচ্ছে, হঠাৎ করে লক্ষ্য করলো মক্কার প্রত্যেকটা মানুষ মুসাবের দিকে তাকায় আছে। হায় হায়, এত সুন্দর চেহারা, এত নূরানি চেহারা, যার দিকে তাকায় থাকলে তাকায় থাকতে মন চায়। বাজান সে তখনও কিন্তু মুসলমান হয় নাই, বাজান ইহুদির সন্তান ছিল। ওই মুসাব ইবনে উমাইর বাজানটি যখন বাহন দিয়া যাচ্ছে, প্রত্যেকটা মানুষ তার দিকে তাকায় আছে। বাজান তার লাইফ স্টাইল অন্যরকম ছিল। বাজান রে যেই খাবার খাইতো, বাজান দামি দামি খাবার খাইতো। বাজান যেই বাহনের মধ্যে বসতো, দামি দামি বাহনে বসতো। বাজান রে যেই পোশাক পরতো, দামি দামি পোশাক পরতো। ওই মুসাব ইবনে উমাইর বাজান রে একটা বাজার দিয়া যাচ্ছে, হঠাৎ করে লক্ষ্য করলো প্রত্যেকটা মানুষ মুসাব ইবনে উমাইর দিকে তাকায় আছে, শুধু একটা ব্যক্তি তার দিকে তাকায় না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর বাজান আশ্চর্য হয়ে গেল। তার দিকে প্রত্যেকটা মানুষ তাকাইতো, তার সৌন্দর্য দেখে পাগল হয়ে যাইতো। এই কোন ব্যক্তি, যেই ব্যক্তিটা একবারের জন্য তাকাইলো না। মানুষদেরকে যখন বাজার মুসাব ইবনে উমাইর জিজ্ঞেস করতেছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, এই ব্যক্তিটাকে যে আমার দিকে তাকাইলো না। প্রত্যেকটা মানুষ তো আমার চেহারার দিকে তাকায়া থাকে, প্রত্যেকটা মানুষ তো আমার সুন্দরের দিকে তাকায়া থাকে, আমার সৌন্দর্যের দিকে তাকায়া থাকে, আমার লাইফ স্টাইলকে ফলো করে। এই মানুষটাকে যদি একটু জানা দিতা, কয় এই মানুষ আর কেউ নয়, এই মানুষ হলো আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মারহাবা কোন। বাজান রে মুসাব ইবনে উমাইর যখন দেখলো তাকাইলো না আমার নবীজি, সে ঘোড়া থেকে নামলো। যখন আমার নবী বাজার তার দিকে ফিরলো, মুসাব ইবনে উমাইর কয়, খোদা কি কসম, দুনিয়াতে কত মানুষ দেখছি, এত সুন্দর মানুষ আমি দেখি নাই, এত নুরানি মানুষ আমি দেখি নাই, এত সৌন্দর্যের চেহারার মানুষ আমি দেখি নাই। মুসাব ইবনে উমাইর আমার নবীর চেহারা দেখা মাত্র পাগল হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর আমার নবীর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। এতদিন মানুষ তার দিকে তাকায়া থাকতো, ওই যুবকের দিকে তাকায়া থাকতো, এত সুন্দর যুবক। আজকে মুসাব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়া তার চোখ সরাইতে পারে না। কোত্থেকে আসলে তো সুন্দর মানুষ, আমার নবীর দিকে তাকাইতে দেরি, তার অন্তরের দিকে নবীর ভালোবাসা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। দেখেন বাবা, মুসাব ইবনে উমাইর আমার নবীকে দেখার পর যখন বাড়িতে গেল, বাজার রাতে ঘুম আসে না, চোখ বন্ধ করলে আমার নবীরে দেখে। বাজারে যেই জায়গায় যায় সেই জায়গায় আমার নবীরে দেখে। হয় শুইলে ভালো লাগে না, বসলে ভালো লাগে না, বাজার মন কেমন কেমন জানি করে। মুসাব ইবনে উমাইর ঘরের মধ্যে আসার পর বাজার কত রং বিরঙের খানা তার সামনে। তার মা কয়, সন্তান রে আজকে চেহারা কেন এমন লাগছে, কেন তোমার কি কোনো মন খারাপ? কয় না মা, আমার কোনো মন খারাপ না, আমার কোনো মনে কষ্ট নাই। কয় না, তোমার জন্য বিভিন্ন রকমের খানা পিনা আয়োজন করছি। মুসাব ইবনে উমাইর কয়, আজকে আমি কোনো খানা খাইতাম না। মারহাবা কইতেন না কেন বাজার, তোমার লেগে এত খানা পিনার আয়োজন করলাম, আজকে তুমি খানা খাইতে না কেন? কয় মা গো মা, ও মা, জীবনে কত মানুষ দেখলাম মা, মা গো মা, জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর নূরানি মানুষ দেখি নাই, যার চেহারা দেখার পর আমি মুসাবের ঘুম হয় না। আয় ভাই, আমার ঘুম হারাম হয়ে গেছে। যার চেহারা দেখার পর আমার রাত্রিবেলা ভালো লাগে না,
কেন জানি তার কাছে যাইতে মন চায়। হায় 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 হায়, তার মা কয় সন্তান রে তোমার কি হয়েছে, কেন তোমার মন আনচান করে, কাকে তুমি দেখেছো? কয় আমি শুনেছি তিনি নাকি আল্লাহ পাকের হাবিব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমি শুনেছি তিনি নাকি আল্লাহ পাকের হাবিব, যাকে স্বয়ং আল্লাহ আখিরি পয়গম্বর হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। মুসা বিন উমার মা কয় সন্তান রে, ও সন্তান তুমি কি জানো না তারা মুসলমান আর আমরা হইলাম ইহুদি, তাদের সাথে আমাদের যায় না, তাদেরকে মুহাব্বত করা যাবে না, তাদেরকে ভালো লাগা যাবে না। ও সন্তান, সন্তান রে তোর বাবা যদি জানে তাহলে তোর সাথে কথা বলবে না, তাহলে তোকে ত্যায্য করে দিবে। কয় মা গো মা, ও রাত্রি বেলায় যখন আমি শুইতে যাই, আমি খাটের সাথে শুইতে পারি না, আমি বিছানায় মাথা লাগাইতে পারি না। মা গো মা, যতবার চোখ বন্ধ করি আমি ততবারে তারই দেখি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কি যেন প্রেম শুরু হয়ে গেছে। হায় হায়, তার মা কত রকমের খানা পিনা দেয়, কোন খানা পিনা খায় না। কয় বাবারে ডাকো, আজকে তোমাদের সাথে ফয়সালা হয়ে যাবে। আমি নিয়ত করেছি, আমি চিন্তা করেছি, আমি মুহাম্মাদের হাতে হাত রাইখা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যেরকম সুবহানাল্লাহ। যেই সন্তান এক কাপড় দুইবার পরতো না, যেই সন্তান দামি দামি পোশাক পরতো, আপনার দামি দামি বাহনের মধ্যে বসতো, ওই সন্তান আজকে কয় মা গো মা, আপনার বাবাকে ডাকেন, আমি ফয়সালা করব, আমি আর ঘরে থাকবো না, ত্যায্য করে দিলে দিয়া দেন, আমি দয়ার নবীর গোলামি করতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না মারহাবা? এটা কজন হয়ে যাক। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীর গান বলেন, সাহাবীরা আতর বানায় ওই গান বলেন। রহমতে আলম নবী সাম, বলো রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায় ওই, চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাশি। জবান খুলে কোন আল্লাহু আকবার। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাশি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন না, আরো শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই, বলো সাহাবীরা আতর বানায় ওই। জবান খুলে কোন মারহাবা। মুসাব ইবনে উমাইরের বাবা আসছে, আব্বা গো আমি কামলিওয়ালার গোলামি করতে চাই, আপনার কি অভিমত? ওই তোমার আর ঘরে রাখবো না, ত্যায্য করে দিলাম। মারহাবা কর। আব্বা আমিও কবুল করে নিলাম, আজকে থেকে মদিনাওয়ালার কদমে হাজিরা দেওয়ার সুযোগ হবে। আর দেরি করে না, সেই যুবক যাকে সবাই আইডল মনে করতো, যার চেহারা এত সুন্দর, যার প্রত্যেকটা জায়গায় মানুষ তার জন্য দাঁড়ায় থাকতো, তার চেহারা দেখার জন্য, সৌন্দর্য দেখার জন্য, রূপ দেখার জন্য, ওই ছেলেটার দেরি করে নাই, আমার নবীর দরবারে যাই হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী মুসাফরে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বল। আমার নবী কই মুসাফ, আমি জানি তুমি আমি নবীর দরবারে আসবা। মারহাবা কর। একটু দূরে সেই বাজাই করি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন বাবা, মুসাব ইবনে উমাইর আমার নবীর দরবারে, নবী কয় মুসাব রে মারহাবা কর। মুসাব, আমি
আমি জানি তুমি আমি নবীর দরবারে আসব। আমার নবী মুসাব ইবনে উমাইর দেখে মুস্কি মুস্কি হাসে। যেই মুসাব ইবনে উমাইর বাজান তার লাইফ স্টাইল কত দামি ছিল বাজান, দুনিয়ার সম্পদ ছেড়ে দিয়েছে বাজান, দুনিয়ার টাকা পয়সা ছেড়ে দিয়েছে, দুনিয়ার দামি দামি খাবার ছেড়ে দিয়েছে বাজান, কামলিওয়ালার ভালোবাসায় বাজান, মদিনাওয়ালার মহাব্বতে। আমি বাজান বলতে চাই যারা নবীকে ভালোবাসে বাজান দুনিয়া এবং আখিরাতে ধনী হতে চায় বাজান, কামলিওয়ালার ভালোবাসার বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। তুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আপনি দুনিয়া আখিরাতে ধনী হতে চাইলে মদিনাওয়ালার কদমে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? দেখেন মুসাব ইবনে উমাইর কোন যুবক জানেননি? ওই যুবকটা আমার নবীর খেদমতে লাগা যায়, আমার নবী যাকে খাদেম হিসেবে কবুল করে। হঠাৎ করে একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন যুদ্ধের ঘোষণা দেয়, ওই মুসাব ইবনে উমাইর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। নবী গো আপনার সাথে যুদ্ধ করব। বাজার রে আমার নবী মুসাব ইবনে উমাইরকে নিলেন। মুসাব ইবনে উমাইর ওই যুবক যার টাকা পয়সার অভাব ছিল না বাজার, নামি দামি সবকিছু ছেড়ে দিয়েছে বাজার, ফেমাসিত্ব ছেড়ে দিয়েছে, একমাত্র কামলিওয়ালা নবীর মুহাব্বতে বাজার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে। মুসাব ইবনে উমাইর যেই ব্যক্তিকে আমার নবীজি বাজার খাদেম বানায়, হযরত মুসাব ইবনে উমাইর আমার নবীর সাথে যুদ্ধে যায়। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে মুসাব ইবনে উমাইর চিন্তা করে কেমনে কামলিওয়ালা নবীর রাজাবন্দি হাসিল করা যায়, কেমনে নবীজির কাছাকাছি যাওয়া যায়, কেমনে কেমনে কাজ করলে আমার নবী খুশি হয়ে যাবে। ওই মুসাব ইবনে উমাইর হঠাৎ করে লক্ষ্য করলো বাজার একটা কাফের আমার নবীর দিকে বাজার তীর নিক্ষেপ করবে, তীর নিক্ষেপ করবে আমার নবীর দিকে। মুসাব ইবনে উমাইর আর দেরি করে নাই, আমার নবীর সামনে যাইয়া নিজের বুকটা পাইতা দিছে। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। সাথে সাথে এলান দিয়ে পড়ে যায়, ডাক দিয়া কয় নবী গো, ও নবীজি আপনার মুসাব ইবনে উমাইর। ও নবী গো একবার আমি মুসাব ইবনে উমাইরের দিকে তাকান। ও নবীজি একবার আমার দিকে তাকান। নবী গো আপনি একবার তাকাইলে আমি মুসাব ইবনে উমাইরের জীবনটা ধন্য হয়ে যাইত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হঠাৎ করে লক্ষ্য করলেন বাজান মুসাব ইবনে উমাইর পড়ে যাচ্ছে, বাজান তার বুকের মধ্যে এসে তীর লাগে। আমার নবী মুসাব ইবনে উমাইরকে ধরলেন। আমার নবী কয় দুনিয়ার মানুষ যদি জান্নাতি মানুষ দেখতে চাও মুসাব ইবনে উমাইরের দিকে তাকাও। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল মারহাবা কোন মোটামুটি দিয়েছে 5 মিনিট জিকির করতে কইছে, কইরা এরপর শেষ। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা? জীবনের প্রথম বাদই, যদিও বা আমি তেগুরিয়াতে আসছি, আপনাদের অনেক জায়গায় আসছি, আপনাদের এলাকায় প্রথম। কথা কোন ঠিক কিনা? আসলে বুঝতে 5 মিনিট পিস পিস রাতের জিকির করবো, কষ্ট পাবেন। এরা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য ভাইজান অনুরোধ করেছেন জিকির করি। নবীর মাহফিলে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদার কোন জুলুস কর না মারহাবা ঈদ মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন ঈমানদার কোন জুলুস কর না মারহাবা আশিকিরি আল্লাহ কয় জিবে রাগে শোনো মারহাবা
আল্লাহ ফয়েজ ইব্রাহিম শোনো দাগা মারহাবা বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার তলে দেখে না ইমানদার গণ জোলস কর না মারহাবা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন ইমানদার গণ জোলস কর না মারহাবা। আমার নানা আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন শেরে গাজী আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহি আলাইহি মারহাবা কইতেন না। আমি তিনার মেয়ের ঘরের নাতি মারহাবা কর। আমার নানার যদিও বা সব জায়গায় পরিচয় দেই না, আপনারা চিনবেন আমজাদ হোসেন জালালি চিনে কিনা? হবিগঞ্জের মাডিও চিনারে চিনে কথা কন। আমি ওনার আপন ভাগিনা মারহাবা কইতেন না। জিজ্ঞেস করবেন আপনার ভাগিনা রিয়াদ জালালি আসছে কইয়া দিবে মারহাবা কোন। আমার নানার একটা কালাম, এটা আমি সব জায়গায় একটু বলি, বলার দরকার আছে না নাই? আমার নানা কইতো দয়াল নবী আপনি আমার জান দেশ বিদেশে দিমুশান দিতে দিতে জালালির হয় জানো মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম দয়াল নবী আপনি আমার জান দেশ বিদেশে দিমুশান দিতে দিতে জালালির হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জবান কইলা কোন মারহাবা। নবীর গোলাম হইলে কি কোন সমস্যা? কথা কয় না। বাজান দুনিয়ার মানুষের গোলামি করলে কোন সমস্যা হয় না, কামলিওয়ালা নবীর গোলামি করলে বাজান ফতুয়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আসলে বাজান আমরা নবীর আশেক নবীর মুহাব্বত করি, দাঁড়ায় সালাম দিই, বহু মানুষের সুলকানি শুরু হয়ে যায়। কথা কয় না বাবা, কথা কয় না। বাজানে দুনিয়ার মেম্বার আসলে, চেয়ারম্যান আসলে, এমপি আসলে বসা থেকে দাঁড়ানো যায়, চেয়ার ছেড়ে দেওয়া যায়, তখন ফতুয়া চলে না। আমার নবীর বেলায় 5টা মিনিট নবীরে দাঁড়ায় সালাম দিলে তখন এই ফতুয়া বাদে শুরু হয়ে যায়। বাজান ভাই আসলে বিলামের সাথে শত্রুতা না, শত্রুতা কামলিওয়ালা নবীর সাথে। তুই হাত তুলে বলে ঠিক না বেঠিক? বাজান ভাই এই জন্য আমি সব জায়গায় কই, জুব্বা দেখলে পাগল হওয়া যাবে না, ফাগরি দেখলে পাগল হওয়া যাবে না, ঘুমটা দেখলে পাগল হওয়া যাবে না, সেজদা দেখলে পাগল হওয়া যাবে না। পাগল হইবেন যার অন্তরে কামলিওয়ালা নবীর ভালোবাসা আছে, মুহাব্বত আছে। দুই হাত ধরে বলে ঠিক না বেঠিক? আমরা এখন তো ঘুমটার পাগল হইয়া যাই, ঘুমটা দেখলে মনে করি যে সবচেয়ে বড় মৌলবী। কথা বল না বাবা। ঘুমটা দেখলে মনে করি যে সবচেয়ে বড় মুহাদ্দিস। বাবা রে, কার অন্তরে নবীর ভালোবাসা আছে সেটা দেখবেন। হোক না সে রিকশাওয়ালা, হোক না সে ভ্যান চালক, হোক না সে সিএনজি ড্রাইভার, হোক না সে বাসের ড্রাইভার, হোক না সে দিন মজুরের কাজ করে, কোনো সমস্যা নাই। বাবা আপনি কালো হতে পারেন, কোনো সমস্যা নাই। চেহারা খারাপ হতে পারে, কোনো সমস্যা নাই। আপনার ধন দৌলত না থাকতে পারে, কোনো সমস্যা নাই। মা বাবা না থাকতে পারে, কোনো সমস্যা নাই। তবে বাবা আপনার অন্তরে যদি কামলিওয়ালা নবীর ভালোবাসা আছে, আপনি দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ। দুই হাত ধরে বলে ঠিক না বেঠিক? আপনি যেখানেই যাবেন সম্মানিত হবেন। শেষ বেলায় আপনাদের সাথে একসাথে নবীর নাচ গাইয়া বিদায় নেব। ভাইজানকে দিয়ে দিচ্ছি, কষ্ট পাবেন বাবা? কারা কারা গাইবেন না হাত তোলেন। একজন দুইজন আর সবাই কি তো বাজান গাইতেন না? বাজান আসেননি আপনারা? আসেননি হবিগঞ্জের মানুষ? বাজান মাটির উপরে না পানির উপরে? অনেকজন কইতেছেন মনে হয় পানির উপরে আছে। বাবা হুশে কথা কইতে হবে, দুশে কথা কইলে ইমান জাগিয়ে যায়। কথা কন না বাবা, কারণ এমন এমন কিতা কম বাবা, একটা শরবতের গ্লাসের মধ্যে যদি এই কিঞ্চিত পরিমাণ লবণ দিয়ে দেয় আপনি বুঝতেন না।
কথা কয় না বাবা, এই তো ইমানটা তো এমনি হরণ করে দিতেছে, কথা বল ঠিক কিনা? একসাথে আমার সাথে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। মারহাবা কইতেন না? আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে শেষবার বাবা, আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহ কই বন্ধুরে কত ভালোবাসে জানো? আমার হাবিবের মিম নামের মুহাব্বতে বাক্কারে মক্কা বানায়া দিছি, ইয়াসরিব যে মদিনা বানায়া দিছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এইজন্য আশিকের রাসূল আমার আশিকের হুজুর লিখেছে পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা। সবাই একসাথে জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথাল কোটি হাজিদের প্রেম মেলা, লাবাইক লাবাইক বলে লা শারিকা লা। মারহাবা কর। আজ তাইল কোটি হাজিদের প্রেম মেলা, লাবাইক লাবাইক বলে লা শারিকা লা। জবান করে আল্লাহ 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 লা ইলাহা। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। জবান খুলে কোন মারহাবা। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। শেষবার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে জবান খুলে বলি মারহাবা, আরো জবান খুলে বলি মারহাবা। অনেকক্ষণ কষ্ট দিয়ে দিছি, মনে কষ্ট রাখো না বাবা, আমার ওর মনে কষ্ট আসেনি বাজার। দোয়া করবেন আল্লাহ যাতে সুন্নিয়তের ময়দানে আল্লাহ গোলা কাদেম হিসেবে কবুল করে, আমিন করলাম বাবা। সবার কাছে দোয়া চাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই, আমার নানা হুজুর ওনার যাতে নেক ফুল জাত বরকত আমরা হাসিল করতে পারি। প্রত্যেকে জবান খুলে বলবেন আমিন।